অনেক দিনের পর আমাদের কোথাও একটা ঘুরতে যাওয়ার প্ল্যান হয়েছে। দোকান টোকান বন্ধ করে রেডি হয়ে আমি দাঁড়িয়ে আছি। এই ভাই এলো গাড়ি নিয়ে, এই গাড়িতে উঠবো, আমি যাব, এই সুনীল কাকা যাবে, আরও একজন যাবে। সবাই তিনজন নাকি? আমাকে ভিডিও এডিট করে পাঠায়, আমার ভাইরাল হবো একটু। আর একজন যার কথা বলছি সেটা হচ্ছে সঞ্জু। আমরা টোটাল 4 জন যাব, তো 3 জন হয়ে গেছে, আর একজন বাকি আছে, মানে সঞ্জুকে আনতে যাচ্ছি এখন ওর বাড়িতে। ওখান থেকে নিয়ে ডাইরেক্ট রুবি হয়ে আমরা বেরিয়ে যাব। এই যে সঞ্জু তো বাড়ির সামনে আছে, গিয়ে ওকেও তুলবো, তুলে নিয়ে বেরোবো। তো এই যে আমাদের মধ্যে এখন উপস্থিত হলো সঞ্জু, এখন ওকেও তুলবো, তুলে নিয়ে বেরোবো। তাড়াতাড়ি করছি যাতে লেট না হয়ে যায় আমাদের পৌঁছাতে। ও উঠে গেল গাড়িতে, এবার আমাদের গাড়ি নিয়ে একদম বেরোনো হবে একদম ধামাকার মতো। তো গাইস, তোমরা কেমন আছো? আশা করি তোমরা খুব ভালো আছো। আমরা অনেক অনেক ভালো আছি। তো অনেক দিন পরে একটা স্পেশাল ব্লগ নিয়ে চলে এসেছি। আজকে আমরা 4 জন মিলে যাচ্ছি মন্দারমণিতে ঘুরতে, ঠিক আছে? তো ভাবলাম অনেক দিন ধরে কোনো ভিডিও আসছে না, তাই তোমার সাথে মানে এই প্রথম একটা ভিডিওটা দিতে যাচ্ছি। দেখবে, আশা করি তোমরা মজা পাবে, আর আমাদেরও খুব মজা হতে চলেছে। তো দেখো, আমার সাথে বাচ্চা মারা আছে, সঞ্জু আছে, সুনীল কাকা আছে, ঠিক আছে? আমরা সবাই যাচ্ছি। তো ব্লগটা দেখো, এনজয় করো। আরও এখন আমরা সবাই আছি সায়েন্স সিটি আছে, মানে আইটিসি রয়্যাল বেঙ্গল, এই যে। তো খুব ধামাল হতে চলেছে, তোমরা দেখো ভিডিওটা, আশা করি খুব ভালো লাগবে, ঠিক আছে? চলো, দেখা হচ্ছে আরও মাঝখানে গিয়ে। তো আমরা এখন 1 ঘন্টা মানে 4টার সময় বেরিয়েছিলাম, আর এখন বাজে 5:42, ঠিক আছে? মোটামুটি অনেক টাইম হয়ে গেছে। এখন এসে আমরা পাঁচলা জায়গার নাম হচ্ছে পাঁচলা। সিগনালে দাঁড়িয়ে আছি, এই যে চারিদিকে জাম। পাশে কাকুটা আছে, কাকু হ্যালো, কাকু হ্যালো হ্যালো, কাকু শুনতে পায় না। তো আমাদের গাড়ি এখন 100 যাচ্ছে, একদম 100। আর সবাই এখানে ক্লান্ত হয়ে পড়েছে। কিছু বলো স্যার। পিছনে মালটার গাড়ি আছে রে, পিছনে মালটার গাড়ি আছে রে, এন্ড পিছনে গাড়িটা আছে রে। এখন সন্ধ্যা হয়ে গেছে, আমরা যাচ্ছি, মনে হচ্ছে অনেক রাত হয়ে যাবে যেতে যেতে। তো যাই, ওখানে দেখি কি কি দেখতে পাই। ওখানে বাঘ দেখবো, মন্দিরে পুজো দেবো। এখন বাজে 6টা, আমরা সব ঘুরতে লেগেছি। প্রমাণটা দেখো, প্রমাণ 6টা। তো গাইস, এখন 6টা বাজে, আমরা হাইওয়েতে এখন একটু বাথরুম করতে লেগেছি। অনেক বোর হয়ে যাচ্ছি। তো আমাদের খুব জোরে খিদে লেগেছিল। এই মালটা মিয়মোড়ে কাজ করে, তাই পাশ থেকে মিয়মোড়ের দোকান থেকে চিকেন ইন্টারনেট নিয়েছি 5G। আমরা সবাই খাচ্ছি এখন 5G স্পিডে। সস ড্রাইভারও খাচ্ছে, যেটা এখন অনেক টাইম লাগবে। প্রায় এখন কটা বাজে? 7টার মতো বাজে। এখনো প্রায় 3 ঘন্টা মতো লাগবে। যাচ্ছি আমরা আস্তে আস্তে একদম ডুকডুক করে, খুব ভালো লাগছে। তো গাইস, আমরা চলে এসেছি প্রায় কাছাকাছি। কটা বাজে? 7:49 বাজে। 9টার মধ্যে ঢুকে যাব। তো আমরা এখন যে রাস্তাটা দিয়ে যাচ্ছি, একদম প্রকৃতির হাওয়া খেতে খেতে, চারিদিকে শুধু গাছপালা আর চাষবাস করে রেখেছে, তো খুব ভালো লাগছে দেখতে। মোটামুটি আর 2-5 মিনিটের মধ্যে ঢুকে যাবো, গিয়ে হোটেলে উঠবো। হোটেল আর খুঁজে নিই, কিন্তু প্রবলেম হচ্ছে আমরা যেতে যেতে গণেশের বিসর্জন পেয়ে গেছি। তো সামনে ভাই এত লোকজন নাচানাচি করছে, কি বলবো। এই দেখো, সামনে গণেশ ঠাকুর যাচ্ছে। সেই সমস্যার মধ্যে পড়ে গেছি, এখন যাচ্ছি সবাই মিলে। এখন দেখি কতক্ষণ টাইম লাগে। আর এইটা হচ্ছে আমাদের হোটেল প্লেস, মানে খুব সুন্দরই আছে। এই আমাদের 102 নম্বর রুমটা পড়েছে আমাদের। জাস্ট খুব ভালো লাগলো, এনাদের ব্যবহারটাও খুব ভালো। এ তো এসেই মাত্র দোলা চড়া আরম্ভ করে দিয়েছে। চড়বেন, চলে আসুন। এখানে আমাদের গাড়ি পার্কিং করা আছে, এখানে সুইমিং পুল আছে। আমাদের দিকে একজন ব্যাগ নিয়ে ঘুরছে, আর সেই লেভেলের হাওয়া হচ্ছে গাইস।
খুব হাওয়া হচ্ছে আর হেভি সুন্দর লাগছে। মনে হচ্ছে এখন যে দৃশ্যটা দেখছি এর মানে সকালবেলা আরও এই দৃশ্যটা ভালো লাগবে। তো চলো রুমের ভেতরে যাই, দেখাচ্ছি রুমটা কেমন হয়েছে আমাদের। এটা হচ্ছে আমাদের রুম। এটা হচ্ছে আমাদের রুম। তো জাস্ট ভালো হয়েছে। আমরা 3 বেডের নিচে 4 জন থাকবো, কেন 4 বেডের পাওয়া যাচ্ছে না কোথাও। আমরা 2-1টা আরও হোটেলে দেখেছি, এখানে টিভি আছে, এখানটায় টিভি আছে, এখানটায় টেবিল আছে, আর এখানটায় 3 বেড আছে, একটা আর 2 বেড আছে। তো আমাদের ওয়েলকাম খাবার হচ্ছে এইগুলো, এই যে একটা জলের বোতল আর একটা করে এই কিছুর মতো। কেমন লাগে দেখি, আর কেমন লাগছে যে সবার ভালো লেগেছে। হ্যাঁ, ভালো লাগার জন্যই তো আসে এত দূর থেকে। আর এখানে তো এখন এবার একটু ড্রেস খুলে একটু রেস্ট নেই, খাবার অর্ডার দিতে হবে। কী কী খাবার পাওয়া যায় দেখি, খাওয়া দাওয়া হয়ে গেলে আবার তোমার সঙ্গে কথা হবে, ঠিক আছে? চলো। হোটেলে ঢুকলে প্রথম আমাদের যে কাজটা হচ্ছে সুইচগুলো মেরে মেরে দেখা কোনটা কার সুইচ, না হলে মাথা খারাপ হয়ে যাবে। যেরকম এই সুইচগুলো আমরা এখন মেরে মেরে দেখবো কোনটা কি। কিছু তো হচ্ছে না, এই অফ হয়ে গেছে লাইট। তো এইটা হচ্ছে আমাদের মেনু কার্ড। এখানে যা যা খাবো আমরা অর্ডার দিয়ে দিচ্ছি, আবার নিয়ে আসবে বলে 11টার মধ্যে দেবে। আমাদের আসতে এখানে যেহেতু অনেক লেট হয়ে গেছে, তার জন্য আমরা এখানে হোটেল খুঁজতে খুঁজতে অনেকটা টাইম চলে গেছে। বেশিরভাগ হোটেলগুলোই সোল্ড আউট হয়ে আছে, মানে সব বুকিং হয়ে গেছে। তো যা হোক একটা হোটেল পেয়েছি ভালো, এটা একদম খারাপ না। সামনে গার্ডেন আছে, সুইমিং পুল আছে, একটা রুম পেয়েছি মোটামুটি ভালো। তো এখন প্রবলেম হচ্ছে এসিটা চলছে কিন্তু ঠান্ডা হাওয়া হচ্ছে না, কেন হচ্ছে না বুঝতে পারছি না। এসে ফোন ঘাঁটতে লেগে গেছে। তারপর আমাদের খাওয়া দাওয়া আসলে খাবো। ওরা 2জন গেছে কিছু আনতে, যদি পাই তো ভালো, না পেলে এখানে হোটেলে যে রেস্টুরেন্টটা আছে সেখান থেকে খেতে। দাঁড়াও দাঁড়াও, এখানেই শেষ না, আরও ভিডিও বাকি আছে। তো তোমরা এটা দেখেছো, পার্ট 2টা অবশ্যই দেখবে। স্নান করেছি, মানে সাগরের কত বড় বড় ঢেউ ছিল সেগুলো তো মানে ভিডিও করেছি, তো সেগুলো দেখবে অবশ্যই। তো দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। পার্ট 2টা কিন্তু অবশ্যই দেখবে, ঠিক আছে? এইটা যতটা মজা হয়েছে তার থেকে ওইটা বেশি মজা হবে। এইটা ভালো লাগলে অবশ্যই লাইক করবে।